আমরা আজকে শুরু করছি রাউলস ল। রাউলস ল কি বলছে যে মনে করো তোমার কাছে একটা কন্টেনার আছে। এই কন্টেনারের মধ্যে তোমার কাছে একটা লিকুইড মিক্সচার আছে। মনে করো এখানে এ এবং বি, এই দুটো লিকুইডের একটা মিক্সচার আছে, এরা দুটোই লিকুইড স্টেটে আছে। ঠিক একই রকম ভাবে এই যে দুটো লিকুইড নেওয়া হয়েছে, এই দুটো লিকুইডই মনে করো ভোলাটাইল লিকুইড। তাহলে লিকুইড দুটো যদি ভোলাটাইল লিকুইড হয়, তাহলে এইখানে আমরা ভেপার পাবো। আমরা এ লিকুইডেরও ভেপার পাবো এবং বি লিকুইডেরও ভেপার পাবো। তাহলে ভেপার গুলো যখন পাচ্ছি, তাহলে এখানে এটা কি স্টেটে আছে? এখানে এটা গ্যাসিয়াস স্টেটে আছে, নিচে লিকুইড স্টেটে আছে। তাহলে ভেপারের যে প্রেসার হবে সেটাকে আমরা ভেপার প্রেসার বলছি। ভেপার প্রেসারের কনসেপ্টটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে যাব। এই প্রেসারের এইখানে যে দুটো গ্যাস থাকবে, এখানে এও গ্যাস হিসেবে থাকবে এবং বিও গ্যাস হিসেবে থাকবে। দুটোই গ্যাসিয়াস ফর্মেও থাকবে, আবার দুটোই লিকুইড ফর্মেও থাকবে। তো গ্যাসিয়াস ফর্ম এবং লিকুইড ফর্মের মধ্যে যদি আমরা পার্শিয়াল প্রেসার দেখি, যে এ এর পার্শিয়াল প্রেসার এখানে মনে করো পি এ এবং বি এর পার্শিয়াল প্রেসার হচ্ছে পিবি। আমরা যদি দুটোর পার্শিয়াল প্রেসার শুধুমাত্র দেখি, তাহলে রাউলস ল বলছে যে এর যে পার্শিয়াল প্রেসারটা হবে, এই পার্শিয়াল প্রেসারটা পিওর লিকুইডের ভেপার প্রেসার এবং লিকুইডের মধ্যে যে সলিউশনটা আছে সেই সলিউশনটার মধ্যে এ এবং বি, এই দুটো যে সলিউশন আছে এদের যে মোল ফ্র্যাকশন আছে তার সঙ্গে, তার গুণফলের সঙ্গে সমান। তাহলে এটা এরকম বলছে। আমরা আগে কথাটা লিখে নিই, তারপরে আমরা এটা বুঝছি আর একবার। তাহলে দ্য পার্শিয়াল প্রেসার of any volatile constituent of a solution at a constant temperature is equal to the vapor pressure of pure constituent multiplied by the mole fraction of the constituent in the solution. ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে। রাউলস ল এটাই বলছে। কি বলছে? মনে করো আমরা যদি মিক্সচারটা না নিয়ে আমরা এই কন্টেনারের মধ্যে শুধু এ লিকুইডটাকে নিতাম, যেটা ভোলাটাইল, তাহলে এখানে ভেপার প্রেসার যেটা হতো এর জন্য, সেইটাকে আমরা বলতাম পি এ নট। তার মানে পিওর লিকুইডের ভেপার প্রেসার। তাহলে এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর কনস্টিটিউয়েন্ট, যেটাকে আমরা পি এ নট বলছি। এবার ধরো যখন মিক্সচার হয়েছে তখন দুটোরই মোল ফ্র্যাকশন এখানে আছে, এক্স এ আর একটা আছে এক্স বি। তো রাউলট ল বলছে যে এখানে মোল ফ্র্যাকশন যত বেশি থাকবে ভেপার প্রেসারও তত বেশি হবে। তার মানে এরকম বলতে চাইছে যে পি এ ইজ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি এ নট। আবারও লাইনটা ভালো করে পড়ো।
the partial pressure of any volatile constituent of the solution at a constant temperature is equal to vapor pressure of pure constituent, যেটা হচ্ছে আমার PA naught, multiplied by the mole fraction of the constituent in the solution. X এটা হচ্ছে mole fraction of the constituent in the solution. তাহলে partial pressure of A এটা রাউলস ল অনুযায়ী আমরা এভাবে লিখতে পারবো। আমরা এটাকে আরেকভাবে বুঝবো একটু পরেই। আবার ধরো PB এর যদি কনসিডার করি আমরা, তাহলে এটা হয়ে যাবে XB ইনটু PB নট। এটা PB এর জন্য আমরা লিখতে পারি পার্শিয়াল প্রেসার অফ B। এবার জিনিসটাকে আরেকভাবে আমি বোঝানোর চেষ্টা করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সেটা বোঝার চেষ্টা করবো কিরকম। মনে করো আমি এইদিকে দেখছি ভেপার প্রেসার আর এইদিকে দেখছি এক্স অফ সলিউট বা এক্স এ, যাই দেখি না কেন। যদি এক্স এ হচ্ছে ভোলাটাইল, তাহলে এক্স এ যদি না থাকে, এক্স এ যদি 0 হয়, তাহলে তখন ভেপার প্রেসারও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মনে করো এ নেই কোনো, তাহলে ভেপার প্রেসারও 0 হয়ে যাবে। শুধু এটাই ভোলাটাইল, বিটা মনে করো ভোলাটাইল নয়, তাহলে 0 হয়ে যাবে। এক্স এ যখন পুরোপুরি থাকবে, এক্স এ ইকুয়াল টু 1, তার মানে কি এক্স এ ইকুয়াল টু 1 কথাটা মানে হচ্ছে 100% এ, 100% এ মানে পিওর কে। ওকে, তাহলে আমি এটা বলছি যে যখন এক্স ইকুয়াল টু 1 মানে 100% এ আছে, তখন ভেপার প্রেসারটা কত হবে? তখন ভেপার প্রেসার হবে PA নট। তার মানে আমরা যদি একটা লাইন টানি এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে তুমি দেখো এই স্ট্রেট লাইনটা যদি আমরা মাঝখানে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করি, এখানকার প্রেসার হচ্ছে আমরা ধরলাম ভেপার প্রেসার, তাহলে এটা এক্স এ, এখানে এক্স এর কোনো একটা ভ্যালু পাবো, আর এখানে আমাদের ভেপার প্রেসার হবে। তাহলে দেখো এই লাইনটার যদি আমরা স্লোপ দেখি, এই লাইনটা যে লাইনটা আমরা এঁকেছি ভেপার প্রেসার ইনটু এক্স এ, তাহলে এটাকে যদি আমরা স্লোপ দেখি, তাহলে স্লোপটা কত হবে? ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর PA আর এক্স অ্যাক্সিস বরাবর 0 to 1 মানে 1, তাহলে এটা হয়ে যাবে PA নট বাই 1। এটা হবে স্লোপ লাইনটার। তাহলে এটা হলো স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx। y বরাবর কি আছে? ভেপার প্রেসার। x বরাবর কি আছে? এক্স এ। স্লোপটা কত? PA নট। তাহলে এটাও ওই যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম আগে, তার সঙ্গে সমান হয়ে গেল। স্যার এই গ্রাফটা একবার বোঝাবেন? আরেকবার গ্রাফটা বোঝাচ্ছি। এই যে লাইনটা আমি এখানে টেনেছি, ভেপার প্রেসার ভার্সেস এক্স এ যে প্লটটা আমি করেছি, এই প্লটে যে ব্ল্যাক লাইনটা আছে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? স্লোপ মানে ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বরাবর হচ্ছে PA নট, এখান থেকে এইটুকু হাইট কত? PA নট। আর এদিক থেকে 0 to 1, নিচের দিকটা হচ্ছে 1 ডিস্টেন্সটা, তাহলে এটা হচ্ছে টোটাল স্লোপ লাইনটার হচ্ছে স্লোপ হচ্ছে PA নট। এবারে আমি কার প্লট করছি? ওয়াই অ্যাক্সিস বরাবর ভেপার প্রেসার আর এক্স অ্যাক্সিস বরাবর এক্স এ। তাহলে ওয়াই ইকুয়াল টু mx, এই লাইনের যেটা হবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx, কারণ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যেখানে এমটা হচ্ছে PA নট আর ওয়াই হচ্ছে PA, এক্স হচ্ছে এক্স এ। তাহলে এইভাবেও আমরা রাউলস লটাকে এখানে নিয়ে আসতে পারলাম। ঠিক একই রকম ভাবে উল্টো দিকে যদি ভাবি, যে এক্স বির রেসপেক্টে যদি কনসিডার করি, তাহলে এক্স বি যখন এক্স এ 0 তখন এক্স বি 1, আর যখন এক্স এ 1 তখন এক্স বি 0, বা তখন এক্স বি কিছু ছিল না। স্যার বলছি যে PA নট আর এক্স এটা তো বুঝলাম, কিন্তু PA টা কোথা থেকে আসলো? PA টা হচ্ছে ভেপার প্রেসার, এই PA টাই হচ্ছে তো ভেপার প্রেসার। এই ভিপি বরাবর আমরা এর রেসপেক্টে যখন দেখবো তখন ওটাকে PA বলবো, মানে এর ভেপার প্রেসার। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার অ্যাকচুয়ালি। ও ভেপার প্রেসারটাকে আচ্ছা, PA বলছো? হ্যাঁ। আবার এইদিকে যদি আমি 1 কনসিডার করি আর এক্স বিটাকে যখন 0 কনসিডার করবো, তাহলে যখন এক্স বি থাকবে না
তখন এক্সবি বরাবর এটা 0 হবে। তাহলে এরকমও একটা লাইন আমরা পেতে পারি। তাহলে এখানে যখন হবে তখন এটা হয়ে যাবে পিবি নট। তাহলে একই রকম ভাবে আমরা এখানে পিবি ইকুয়াল টু পিবি নট ইন্টু এক্স বি লিখতে পারি। তাহলে এই দুটো লাইন আমরা লিখলাম। এবার যদি এরকম হয় যে দুটো সলিউশনেই এ বি একসঙ্গে মিক্স করা আছে, তাহলে তখন ভেপার প্রেসারটা কিরকম হবে? ভেপার প্রেসারটা তাহলে পিএ আর পিবি নট এই দুটোর মাঝামাঝি কোথাও হবে। এই দুটো যোগ করলে যা হবে তাই হবে, মানে পিএ প্লাস পিবি হবে। তাহলে টোটাল ভেপার প্রেসার কত হবে? টোটাল ভেপার প্রেসার পি হয়ে যাবে পিএ প্লাস পিবি, কারণ দুটোরই এখানে যেমন দুটোরই এ আর বি দুটোরই মিক্সচার হয়ে আছে। তাহলে টোটাল ভেপার প্রেসারটা হয়ে যাবে পিএ প্লাস পিবি। টোটাল ভেপার প্রেসারটা হয়ে যাবে, তাহলে পিএ প্লাস পিবি টোটাল প্রেসার হবে। এবং পিএ মানে আমরা আবার দেখলাম পিএ মানে আমরা দেখলাম যে এটা হচ্ছে এক্স এ পিএ নট, আর পিবিটা দেখলাম এক্স বি পিবি। তাহলে এটা একটা রাউলস ল এর আর একটা ফর্ম হতে পারে। এবার দেখো, আমরা যদি রাউলস ল এর সাথে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসারের যদি আমরা রিলেশন বের করি, তাহলে আমরা নেক্সট পয়েন্ট করো তোমরা, যে রিলেশন বিটুইন ডাল্টনস ল এন্ড রাউলস ল, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রিলেশন বিটুইন রাউলস ল এন্ড ডাল্টনস ল। দুটো জিনিস ভালো করে বুঝবে, এই জায়গাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে, নিটে নিউমেরিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে এই জায়গাটা থেকে। এই কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে হবে। দুটো কম্পোজিশন আছে। তুমি যখন কন্টেনারটা নিয়েছো, কন্টেনারের মধ্যে কিন্তু দু ধরনের কম্পোজিশন আছে। দু ধরনের কম্পোজিশন মানে লিকুইড স্টেট আর গ্যাসিয়াস স্টেট, দুটোই আছে। লিকুইড স্টেটের মধ্যেও এ আছে বি আছে, গ্যাসিয়াস স্টেটের মধ্যেও এ আছে বি আছে, দুটোই আছে কিন্তু, কারণ দুটোই ভোলাটাইল। তো লিকুইড স্টেটের কম্পোজিশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এরকম ভাবে, এক্স এ আর এক্স বি। এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি ইন লিকুইড স্টেট, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে মোল ফ্র্যাকশন লিকুইড স্টেট। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু ভেপার ফেজেও কিন্তু দুটোই আছে এ বি, তাহলে ওখানেও আমি মোল ফ্র্যাকশন বলতে পারি। তো সেক্ষেত্রে এক্স এ হবে না, সেটাকে আমরা ওয়াই এ আর ওয়াই বি বললাম। তাহলে ওয়াই এ ওয়াই বি কি রিপ্রেজেন্ট করছে? এটা মোল ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করছে, মোল ফ্র্যাকশন ইন গ্যাসিয়াস স্টেটে। এটা গ্যাসিয়াস স্টেটে মোল ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দুটো জায়গায় গেল, লিকুইড স্টেটে মোল ফ্র্যাকশন একরকম, গ্যাসিয়াস স্টেটে মোল ফ্র্যাকশন একরকম। আলাদা হবে, কারণটা তুমি বোঝো, যে মনে করো একটা লিকুইড বেশি ভোলাটাইল, একটা লিকুইড কম ভোলাটাইল, তাহলে উপরে গিয়ে ভেপারের মধ্যে কম্পোজিশন গুলো কিন্তু আলাদা আলাদা হবে, বা একইও হতে পারে যদি একই সমান ভোলাটাইল হয়। তাহলে এখানকার যেটা টোটাল প্রেসার সেটা হচ্ছে পি, টোটাল প্রেসার পি। এখানে এর পার্শিয়াল প্রেসার হচ্ছে পি এ, বি এর পার্শিয়াল প্রেসার হচ্ছে পিবি। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো রাউলস ল কি বলছে, যে পার্শিয়াল প্রেসার পি এ এটা হয়ে যাবে লিকুইডের কম্পোজিশন এক্স এ ইন্টু পি এ নট। ভালো করে বুঝবে, এক্স এটা কোথায়? লিকুইডের কম্পোজিশন। আবার পিবি মানে লিকুইডের কম্পোজিশন এক্স বি আর পিবি নট। এইটা বলছে কার? এইটা কোন ল অনুযায়ী? অ্যাকর্ডিং টু রাউলস ল, অ্যাকর্ডিং টু রাউলস ল। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার কি বলছে? ডাল্টন ল অন পার্শিয়াল প্রেসার বলছে যে পার্শিয়াল প্রেসার অফ এ ইন্টু মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেসার, এটাই বলছে। পার্শিয়াল প্রেসার অফ বি মোল ফ্র্যাকশন অফ বি ইন্টু টোটাল প্রেসার, এটা আমরা এর আগে পড়েছি গ্যাসের ক্ষেত্রে, যে পার্শিয়াল, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু
ডাল্টনস ল। তাহলে দুটো জিনিস ভালো করে বোঝো, ডাল্টনস ল কিন্তু শুধু গ্যাসিয়াস স্টেটের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু রাউল্ট লটা রিলেট করছে লিকুইড স্টেটটার সঙ্গে গ্যাসিয়াস স্টেটটাকে একই সঙ্গে রিলেট করে দিচ্ছে। তাহলে দুটো ল আমরা পাশাপাশি লিখছি। তাহলে এখান থেকে আমরা তাহলে এই জিনিসটা লিখতেই পারি যে ওয়াই এ পি এটা মানে হচ্ছে এক্স এ পি এ নট, দুটো ক্ষেত্রে দুটোই হচ্ছে পি এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে তুমি ওয়াই এ বের করে নিতে পারবে যে লিকুইড স্টেটে কম্পোজিশন, ভেপার স্টেটে কম্পোজিশনটা কি হবে, এক্স এ পি এ নট বাই পি, আর আমরা এটাকে বলতে পারি পি এ বাই পি। যাই হোক, ওটা একই রকম ব্যাপারটা বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে ওয়াই বিটাকেও আমরা লিখতে পারি, ওয়াই বি ইজ ইকুয়াল টু হবে এক্স বি পিবি নট বাই পি और পিবি বাই পি। পি হচ্ছে টোটাল প্রেসার। তাহলে বুঝতে পেরেছি রিলেশনটা কি হচ্ছে, এক্স এ আর ওয়াই এ আর এক্স বি আর ওয়াই বি এর মধ্যে রিলেশন। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমাদেরকে কিরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেরকম একটা কোশ্চেনকে আমরা দেখি। একটা কোশ্চেন দেখি এই জায়গাটা থেকে কিরকম ভাবে কোশ্চেনটা হতে পারে। কোশ্চেন বলছে যে মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট, মোল ফ্র্যাকশন of the component A in vapor phase is x1। কোথায় কম্পোনেন্টটা ভালো করে বুঝবে, কম্পোনেন্টটা কিন্তু বলেছে ভেপার ফেজে x1 and the mole fraction of component A in liquid mixture is x2, then the total vapor pressure of liquid mixture is option A PA naught x2 by x1, option B PA naught x1 by x2, option C PB naught x1 by x2, and option D PB naught x2 by x1। কোশ্চেনটা ভালো করে বুঝতে পারবে, এ আর বি দুটো কম্পোনেন্টই আছে। তাহলে আমাকে রিলেশনটা দেখতে হবে, কার কার মধ্যে রিলেশন। আমাকে কিন্তু খুব সহজ কোশ্চেন জিজ্ঞেস করেছে, এখানে দুটো কম্পোজিশন দিয়েছে, এ এর কম্পোজিশন দিয়েছে ভেপার ফেজে x1 আর লিকুইড ফেজে কম্পোজিশন দিয়েছে x2। তাহলে ভেপার ফেজে x1 ইকুয়াল টু কি হবে, ভেপার ফেজে মানে এটা, এই জায়গাটা রিলেশনটা আমরা পেয়ে যাব, ভেপার ফেজে ওয়াই এ যেটা হয় আর কি সেটা এখানে x1, লিকুইড ফেজে যেটা সেটা হচ্ছে x2 ইন্টু পি এ নট বাই টোটাল প্রেসার। আমার কাছে জানতে চেয়েছে কি টোটাল ভেপার প্রেসার। তাহলে টোটাল ভেপার প্রেসার পি ইকুয়াল টু কি হয়ে গেল, পি এ নট x2 বাই x1। তাহলে অ্যান্সার এ হয়ে গেল। বুঝতে পারছো, খুব সহজ কোশ্চেন, শুধু টার্ম গুলোকে তোমাকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তাহলে আমাকে এই জায়গাটাকে মনে রাখতে হবে ভালো করে, যে ভেপার ফেজের সঙ্গে লিকুইড ফেজের কম্পোজিশনের মধ্যে কি রিলেশন। সেকেন্ড ক্ষেত্রেও ওয়াই বি যদি দেয় বি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা ভাবে আমরা এইভাবে রিলেট করতে পারবো। তাহলে এটা গেল ডাল্টনস ল এর সঙ্গে এর রিলেশন।
এবারে যে কনসেপ্টটাতে আমরা যাব সেটা হচ্ছে যে দুটো সলিউশনকেই আমরা মিক্স করেছি। আবারও আমি ছবিটাকে আঁকছি। এ বি কে আমরা মিক্স করেছি। একদিকে আমরা ভেপার প্রেসার দেখছি, আর একদিকে আমরা মোল ফ্র্যাকশন দেখছি। মনে করো এক্স এ, এখানে এক্স এ 0, এখানে 1। পরে এবার আমরা এক্স বি দিচ্ছি, এক্স এ 1 0। দুটো লাইন আমরা পেয়েছি। ফর এক্সাম্পল একটা লাইন এরকম, এখানে হচ্ছে পি এ নট। সেকেন্ড লাইনটা মনে করো আমরা পেয়েছি এরকম, এখানে হচ্ছে পিবি নট। তাহলে আমাদের যদি ভেপার প্রেসার যদি নর্মালি দেখতে হয়, তাহলে নর্মাল ভেপার প্রেসার আমাদের এই লাইনের মধ্যে বিলং করবে, যেটা ভেপার প্রেসারের সঙ্গে রিলেশন হবে পি ইজ ইকুয়াল টু এক্স এ পি এ নট প্লাস এক্স বি পিবি নট, যেটা এই লাইনের ইকুয়েশন হবে আর কি, রেড লাইনটা। এবারে দেখো এই যে কেসটা, এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আইডিয়াল সলিউশন যে কোনো রকম ডেভিয়েশন নেই, না অ্যাট্রাকশন না রিপালশন। কিন্তু আমরা যদি নন আইডিয়াল কেস দেখি, নন আইডিয়ালে এই কেসটা দুরকম হতে পারে। দুটোই আমরা একই সঙ্গে দেখবো। নন আইডিয়াল কেসে এক্স্যাক্টলি রাউলস ল ফলো করবে না। তাহলে নন আইডিয়াল সলিউশন যারা হয় তারা রাউলস ল ফলো করে না, অল কনসেন্ট্রেশনের রাউলস ল ফলো করে না। কিন্তু যারা আইডিয়াল হয় তারা রাউলস ল ফলো করে। তাহলে আমরা নন আইডিয়াল কেস দেখছি আবারও একই রকম ভাবে এক্স এ 0 1 আর এক্স বি 1 2 0। এখানেও এক্স এ 0 1 আর এক্স বি 1 2 0। আমার এই লাইনটা হওয়ার কথা ছিল এরকম, আর সেকেন্ড লাইনটা ছিল এরকম। আইডিয়াল কেসে লাইন দুটো এরকম হতো, কিন্তু মলিকিউলগুলোর মধ্যে ডেভিয়েশন থাকার জন্য, মলিকিউলগুলোর অ্যাট্রাকশন বা রিপালশনের ফোর্স যদি মনে করো, আমরা যদি মনে করি যে পজিটিভ ডেভিয়েশন, যদি মনে করি পজিটিভ ডেভিয়েশন, কথাটা মানে হচ্ছে রিপালসিভ ফোর্স থাকবে, তখন দেখা যাবে যে এটা মনে করো পি এ নট, এটা পিবি নট। তখন যেটা ভেপার প্রেসার যাবে সেই ভেপার প্রেসারটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। এখানেও এটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। আর ফাইনালি সলিউশনের ক্ষেত্রেও আমরা যেটা অরিজিনালি ভেপার প্রেসার হওয়ার কথা ছিল, ভেপার প্রেসারটা আমার এরকম হওয়ার কথা ছিল, তার থেকে বেশি আমরা ভেপার প্রেসার এখানে দেখতে পাবো। তখন আমরা এটাকে বলবো পজিটিভ ডেভিয়েশন। এর কারণ কেন হলো এরকম? যে ভেপার প্রেসার বেশি হওয়ার কারণ হচ্ছে যে রিপালসিভ ফোর্সটা বেশি হচ্ছিল, মোর ভোলাটাইল কম্পোনেন্ট গুলো বেশি ভেপার ফেজে চলে যাবে। তো টোটাল ভেপার প্রেসার যেটা আইডিয়াল কেসের থেকে বেশি হবে। আবার সেকেন্ড কেসও হতে পারে যে টোটাল ভেপার প্রেসার আইডিয়াল কেসের থেকে কমেও যেতে পারে। তাহলে যদি নেগেটিভ ডেভিয়েশন হয়, আমরা এটাকে বলবো নেগেটিভ ডেভিয়েশন, যখন টোটাল ভেপার প্রেসার যেটা আইডিয়াল হওয়ার কথা ছিল তার থেকে কম হবে। এটা ছিল আইডিয়াল কেস, তার থেকে কম হবে, তখন আমরা এটাকে বলবো নেগেটিভ ডেভিয়েশন। হ্যাঁ, আমি বলছি কি, দেখো এ আর বি আমরা মিক্স করেছি, এ আর বি এর মধ্যে কোনো ইন্টারাকশন নেই। এ নিজের মতো ভেপার প্রেসার দিচ্ছে, বি নিজের মতো ভেপার প্রেসার দিচ্ছে, কোনো রকম ইন্টারাকশন নেই। এ আর বি এর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে। তাহলে যদি অ্যাট্রাকশন হয়, তাহলে এ আর বি, এ বি কে ভেপারাইজ হতে দেবে না, বি এ কে ভেপারাইজ হতে দেবে না। তাহলে ভেপারাইজ যদি না হয়, তাহলে ওভারঅল ভেপার প্রেসার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে তখন আমরা দেখবো নেগেটিভ ডেভিয়েশন, যখন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আবার
যখন রিপালসিভ ফোর্স কাজ করবে, এ বি এর সঙ্গে থাকতে দিচ্ছে না, বি বির ক্ষেত্রে ওটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ডেভিয়েশন পাবো, তখন কিন্তু ভেপার প্রেশার আবার বেশি হয়ে যাবে। তাহলে তিনটে জিনিস দেখবো। তাহলে নাম্বার স্যার ওয়ান, রিপালসিভ এরটা আরেকবার বলবেন? রিপালসিভ হলে কি হবে, এ বি মিক্স করেছো, এ বি এর সঙ্গে রিপালসিভ ফোর্স দিচ্ছে, তাহলে দুজনকে কি করবে, ভেপার ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, লিকুইড ফেজে থাকতে চাইবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেপার প্রেশার বেশি হয়ে যাবে। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখবো। আইডিয়াল কেসে ইট ফলোস রাউলস ল, তাহলে ওবেস রাউলস ল। at every range of concentration, যে কোনো কনসেন্ট্রেশনে রাউলস ল ফলো করবে। আমরা যদি পজিটিভ ডেভিয়েশন যে হয় তার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা ডু নট ওবে রাউলস ল। এই ক্ষেত্রেও ডু নট ওবে রাউলস ল। আমরা যদি সেকেন্ড ডিফারেন্স দেখি এদের মধ্যে, আইডিয়ালের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্স কি হবে, জিরো। এর আগের দিন আমরা করলাম যে ডেল্টা এইচ মিক্স জিরো হবে, কোনো হিট অ্যাবজর্ব হবে না বা হিট ইভলভ হবে না। যখন আমরা দেখব পজিটিভ ডেভিয়েশন, তখন হিট অ্যাবজর্ব হবে, তাহলে ডেল্টা এইচ মিক্স কি হবে, গ্রেটার দ্যান জিরো হবে, এটা এন্ডোথার্মিক হবে। স্যার কি করে অ্যাবজর্ব হবে? হিট অ্যাবজর্ব হবে পজিটিভ ডেভিয়েশন যদি হয়, অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে দুটোর মধ্যে অ্যাট্রাকশন হলে সেকেন্ডারে তো রিপালসিভ ফোর্স কাজ করছে। পজিটিভ ডেভিয়েশন হলে এন্ডোথার্মিক হবে। আর বলছি দাঁড়াও, আর এটাতে ডেল্টা এইচ মিক্সিংটা হয়ে যাবে লেস দ্যান জিরো, যেটা নেগেটিভ ডেভিয়েশন হবে, এই এক্সোথার্মিক হবে। ওকে, যদি আমরা ভলিউম ডেল্টা ভি মিক্সিং দেখি, ভলিউমের মিক্সিং যদি দেখি, তাহলে ডেল্টা ভি এখানে জিরো হয়ে যাবে, ভলিউম মিক্সিং এ কোনো চেঞ্জ হবে না। পজিটিভ ডেভিয়েশন যদি হয়, মানে রিপালসিভ ফোর্স কাজ করছে, ভলিউম বেশি হয়ে যাবে লিকুইডের, তো ডেল্টা ভি মিক্সটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান জিরো হবে। আর এটাতে কি হবে, ডেল্টা ভি মিক্সটা নেগেটিভ ডেভিয়েশন হলে লেস দ্যান জিরো হবে। ওকে, 4 নম্বর হচ্ছে, এখানে এ এ বি বি আর এ বি তিন ধরনের অ্যাট্রাকশনই কি হবে, সেম হবে। যখন পজিটিভ ডেভিয়েশন হবে, তখন এ বি অ্যাট্রাকশন উইল বি উইকার দেন এ এ অর বিবি। উইকার হতে হবে, তবে পজিটিভ ডেভিয়েশন হবে, বেশি ভেপারাইজ হবে, এ বিটা উইকার হতে হবে। স্যার এ এখানে কি আর বিবি অ্যাট্রাকশন কি এখানে সেম? এ সেকেন্ড আর কেসটাতে বিবি আমি যদি মনে করি সেম, সেমও যদি ধরে নিই, দুটো সেম হলেও এ বি এ যেটা হবে সেটা উইকার হবে। সেম হলে তো হবে না, জেনারেলি আলাদা, কিন্তু এ বিটা এ এ এবং বিবি দুটোর থেকে উইকার হতে হবে। আর এখানে কি হবে, এ বি উইল বি স্ট্রঙ্গার দেন এ এ অর বিবি, এ বিটা স্ট্রঙ্গার হবে। তাহলে এ বি যদি স্ট্রঙ্গার হয়, বেশি স্ট্রং বন্ড তৈরি করছে, স্ট্রং বন্ড তৈরি করলে এক্সোথার্মিক হবে, তাহলে ডেল্টা এইচটা নেগেটিভ হবে, এক্সোথার্মিক। যদি উইকার বন্ড তৈরি করছে, তাহলে এন্ডোথার্মিক হবে, তখন তখন এটা এন্ডোথার্মিক হবে। বোঝা গেছে জায়গাটা, এক্সোথার্মিক কেন, এন্ডোথার্মিক কেন। বেশি হ্যাঁ স্ট্রং স্যার। বন্ড যদি হয়, বন্ডটা যদি বেশি স্ট্রং তৈরি হয়, আগে যা ছিল তার থেকে স্ট্রং বন্ড তৈরি করেছে, তাহলে এবার অ্যাট্রাকশন বেশি, তার মানে এক্সোথার্মিক হয়ে গেল। আর ডেল্টা এইচ মিক্সিং যখন, তখন অ্যাট্রাকশন কম, তাহলে তখন সেটা এন্ডোথার্মিক হয়ে গেল।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তিনটে ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি, কখন ডেভিয়েশন হবে পজিটিভ ডেভিয়েশন, কখন এটা হবে নেগেটিভ ডেভিয়েশন। বলো এই জায়গাতে কারো কোনো কনফিউশন আছে? স্যার পজিটিভ ডেভিয়েশনটা কিভাবে হচ্ছে আরেকবার বলুন। পজিটিভ ডেভিয়েশনটা কিভাবে হচ্ছে, মনে করো আমরা কন্টেনারের মধ্যে নিয়েছি এ আর বি, কি কি ইন্টারাকশন ছিল প্রথমে যোগ করেছি যখন, তাহলে প্রথমে এ এ ইন্টারাকশন ছিল আর বি বি ইন্টারাকশন ছিল। আমি যখন এই দুটোকে মিক্স করেছি দুটোই ভেঙে গেছে, ভেঙে গিয়ে এবার এ এ ইন্টারাকশনও আছে, বি বি ইন্টারাকশনও আছে, আর একটা নতুন ইন্টারাকশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এ বি ইন্টারাকশন। তাহলে এই এ বি ইন্টারাকশনটা যদি বেশি হয়, পজিটিভ মানে স্ট্রং যদি হয়, তাহলে স্ট্রং হলে কি হবে, এ কেও ভেপারাইজ হতে দেবে না, বি কেও ভেপারাইজ হতে দেবে না। তাহলে স্ট্রং ফোর্স যদি হয় তাহলে নেগেটিভ ডেভিয়েশন হবে। এবার যদি এমন হয় যে এ বিটা উইকার, এ বিটা উইকার মানে আগে যা ছিল স্ট্রং ছিল, এবার উইক হয়ে গেছে, তাহলে এরা কি হবে, সহজেই এবার ভেপারাইজ হবে, তাহলে তখন পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে। বোঝা গেছে ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে পজিটিভ ডেভিয়েশন কখন দেখবো, নেগেটিভ ডেভিয়েশন কখন দেখবো, এটা হচ্ছে তার একটা এ দেখলাম আমরা। এবারে আমরা এখান থেকে আর একটা কনসেপ্টের দিকে যাব, সেটা হচ্ছে যে এই তিন ধরনের ডেভিয়েশনে আমরা দেখব যে কি করে দুটো মিক্সচার যদি থাকে সেই দুটো মিক্সচারকে আমরা সেপারেট করতে পারি। এবারে কনসেপ্ট আমরা দেখব সেটা হচ্ছে থিওরি অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। থিওরি অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কথাটা আমরা এর আগে পড়েছি ক্লাস 11-এ। যদি এরকম হয় যে দুটো লিকুইডের মিক্সচার তোমার কাছে আছে যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব কম, তাহলে সেই ধরনের বাইনারি মিক্সচারকে তুমি সেপারেট করতে পারবে না নর্মাল ডিস্টিলেশন মেথডে। সেক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মেথড ইউজ করি। তো আমাদের কাছে তিন ধরনের লিকুইড মিক্সচার হতে পারে। আমরা একটু আগে দেখলাম যে একটা হতে পারে আমাদের আইডিয়াল, আর নন আইডিয়ালের ক্ষেত্রে দুটো হতে পারে কেস, একটা পজিটিভ ডেভিয়েশন হতে পারে আর একটা নেগেটিভ ডেভিয়েশন হতে পারে। তো প্রথমে আমরা লিকুইড পেয়ার, আইডিয়াল লিকুইড পেয়ারের ক্ষেত্রে দেখব যে আইডিয়াল লিকুইড পেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করতে পারবো। তাহলে ফার্স্ট পয়েন্ট হবে লিকুইড পেয়ারস অফ টাইপ 1, যেটাকে আমরা আইডিয়াল কেস ধরবো, যেটা আমাদের আইডিয়াল সলিউশন হবে। এবার এখানে একটা জিনিসকে প্রথমে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এরকম একটা প্লট করি, প্লটটাকে ভালো করে বুঝবে, প্লটটা বুঝতে পারলে এখান থেকে কোশ্চেনও তোমরা সলভ করতে পারবে। একদিকে আমরা বয়লিং পয়েন্ট দেখব, বয়লিং পয়েন্ট কোন একটা লিকুইডের, আর একদিকে দেখব কম্পোজিশন। মনে করো আমার কাছে দুটো লিকুইড আছে এ আর বি, তাহলে এখানে মনে করো এ আছে বি আছে, তাহলে যদি 100% এ থাকে, যদি সলিউশনের মধ্যে আমার 100% এ থাকে, তাহলে তার যেটা বয়লিং পয়েন্ট হবে সেটা হবে TA। আর আমার যদি বি থাকে 100%,
তাহলে তার বয়লিং পয়েন্ট হবে টিবি। আমি ধরে নিচ্ছি যে আমার যেটা বি সলিউশন আছে, বি লিকুইড যেটা আছে তার বয়লিং পয়েন্টটা কম, এ লিকুইডের বয়লিং পয়েন্ট বেশি। এবার এই দুটো কম্পোজিশনকে যদি আমরা মিক্স করি তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটার দুটো ফেজ থাকবে। কিরকম? যে আমরা যে কন্টেনারটার মধ্যে এ আর বি মিক্স করেছি তার মধ্যে দু ধরনের কম্পোজিশন থাকবে, এ বি লিকুইড স্টেটেও থাকতে পারে, আবার এ বি গ্যাসিয়াস স্টেটেও থাকতে পারে, দুটোতেই থাকবে। ওই জন্যে আমরা এখানে যখন বয়লিং পয়েন্ট দেখব তখন আমরা দুটো কম্পোজিশনই দেখব, দুটো কম্পোজিশনের রেসপেক্টিভ বয়লিং পয়েন্টকে আমরা দেখব। এই যে লিকুইডটা, এই গ্যাসটাকে যদি আমরা লিকুইডে কনভার্ট করি তার বয়লিং পয়েন্ট আলাদা হবে, আর এই লিকুইডটাকে যদি নিই তার বয়লিং পয়েন্ট আলাদা হবে। কারণ হচ্ছে গ্যাসিয়াস স্টেটে কম্পোজিশন এ আর বি এর ক্ষেত্রে ওয়াই এ আর ওয়াই বি ছিল, আর লিকুইড স্টেটে কম্পোজিশন হচ্ছে এক্স এ আর এক্স বি। যেহেতু এই দুটো কম্পোজিশন আলাদা আলাদা, তো দুটো ফেজেই বয়লিং পয়েন্ট আলাদা রকম হবে। তাহলে এই দুটো বয়লিং পয়েন্টকে আমরা একটা বয়লিং পয়েন্টকে এইভাবে লিখি, আর একটা বয়লিং পয়েন্টকে ভেপারের জন্য যেটা সেটাকে আমরা এইভাবে লিখি। তাহলে লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করবে, দুটো লাইন, একটাকে বলা হয় ভেপার, ভেপারের জন্য, আর একটা হচ্ছে আমাদের লিকুইডের জন্য। মনে করো তুমি এখানে একটা কম্পোজিশন নিচ্ছ এক্স, এক্স কম্পোজিশন নিয়ে শুরু করছো, এখান থেকে এক্স থেকে শুরু করছো। তাহলে যেখানে এক্স হবে সেই জায়গাটাতে যদি তুমি খেয়াল করো যে ওই জায়গাটায় লিকুইডটা বয়েল করবে টিএক্স টেম্পারেচারে, তাহলে টিএক্স টেম্পারেচারে এটা হবে এর বয়লিং পয়েন্ট। তাহলে যখন লিকুইড কম্পোজিশন এক্স, লিকুইডটা টিএক্স টেম্পারেচারে বয়েল করবে। এবার দেখো ঠিক এই সময় যখন বয়েল করছে, যখন ভেপারটা তৈরি করছে, তখন ভেপার ফেজে যদি তুমি গিয়ে দেখো, ভেপার ফেজে গিয়ে দেখবে যে ভেপার ফেজে কম্পোজিশন x1 হবে। ভেপারে যদি গিয়ে তুমি কম্পোজিশনটাকে চেক করো, আবার বলছি লাইনটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। মনে করো আমার প্রথমে ভেপার কিছু ছিল না, লিকুইডটাকে বয়েল করছে, লিকুইডে কম্পোজিশন হচ্ছে এক্স, মানে মোল ফ্র্যাকশন, ধরো এর মোল ফ্র্যাকশন এক্স। এবার এটাকে যখন আমরা হিট করব তখন এটা টিএক্স টেম্পারেচারে বয়েল করবে। টিএক্স টেম্পারেচারে তুমি যেই বয়েল করবে তাহলে টিএক্স টেম্পারেচারে ভেপার তৈরি হবে। সে ভেপারে যদি তুমি গিয়ে দেখো ভেপার এ কম্পোজিশন হবে x1, তাহলে ভেপারে কার পরিমাণ বেশি থাকবে? বি এর পরিমাণ বেশি থাকবে। ভেপারে x1 মানে বি এর দিকে বেশি, তাহলে বি এর পরিমাণটা বেশি থাকবে। কি বললাম, বোঝা গেল? তাহলে লিকুইডটাকে যেই বয়েল করব, যে লিকুইডটা কম বয়েলিং সেই লিকুইডটা ভেপার ফেজে বেশি পরিমাণে থাকবে। ওকে, এবার যদি তুমি লিকুইডটাকে দেখো তাহলে লিকুইডটা ভেপার হয়ে গেল। আমি এখানে ভালো করে বোঝাচ্ছি ব্যাপারটা, দেখো মনে করো 100টা এ ছিল, 100টা বি ছিল, বি এর বয়েলিং পয়েন্ট কম, তাহলে যেই ভেপারাইজ করব এ মনে করো 10টা গেল আর বি মনে করো 80টা গেল, পার্সেন্টেজের দিক থেকে বি বেশি পরিমাণে থাকলো। তাহলে এবার দেখো লিকুইডের মধ্যে এর পরিমাণ বেশি থাকবে, বি এর পরিমাণ কম থাকবে। তাহলে এবার এর পরিমাণ বেশি থাকবে, তাহলে এবার নতুন যে কম্পোজিশনটা হলো, নতুন কম্পোজিশনটা মনে করো এখানে চলে গেলাম, তাহলে ওয়াই হলো নতুন কম্পোজিশন। ফর এক্সাম্পল ওয়াইটা হলো নতুন কম্পোজিশন, স্মল ওয়াই লিখি এটাকে, নতুন কম্পোজিশন, কারণ এবার লিকুইডে এর পরিমাণ বেশি। এবার দেখো তুমি যখনই এই সলিউশনটাকে যখন তুমি আবার হিট করবে তখন কিন্তু ওটা টিএক্স টেম্পারেচারে বয়েল করবে না, ও তার থেকে বেশি টেম্পারেচারে বয়েল করবে। কেন? টিওয়াই। কেন বেশি টেম্পারেচারে? কারণ এর পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে সেই লিকুইডটাই বেশি পরিমাণে আছে
যে লিকুইডটার বয়েলিং পয়েন্ট বেশি। তাহলে এবারে সলিউশনটা কিন্তু বেশি টেম্পারেচারে বয়েল করবে। এবার যখন তুমি বয়েল করবে আবারও তুমি দেখতে পাবে যে সলিউশনের মধ্যে তার কম্পোজিশনই বেশি হচ্ছে, কার? বি এর কম্পোজিশনই বেশি হচ্ছে। তাহলে যে বি বেশি পরিমাণ চলে গেল, এটা আবার শিফট করে কোথায় চলে যাবে? এখানে। ঠিক এরকম করে আস্তে আস্তে যদি এটাকে আমরা যদি সেভারেল টাইমস যদি করি, তাহলে একটা সময় দেখবো যে পুরো পিওর এ বয়েল হচ্ছে। তাহলে পুরো পিওর এ কে আমরা কিন্তু পাবো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। বলো, কারো বুঝতে অসুবিধা আছে না আরেকবার বলবো? রিপিট প্রথম থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এক্স কম্পোজিশন নিয়ে শুরু করেছিলাম। এক্স কম্পোজিশনে যেই লিকুইডটাকে আমি হিট করলাম, লিকুইডটা থেকে বেশি পরিমাণে বি চলে গেল, ভেপার ফেজে বিটা বেশি পরিমাণে চলে গেল। তাহলে এবার লিকুইড ফেজটাতে কার পরিমাণ বেশি থাকবে? এর পরিমাণ বেশি থাকবে। তাহলে লিকুইডটা এক্স এর থেকে এর দিকে সরে গেল, তার মানে এখানে এবার কম্পোজিশনটা এলো। ওই কম্পোজিশনকে আবার হিট করলে আবার এটাতে বিটা বেশি পরিমাণে চলে গেল, কম্পোজিশন আবার শিফট করলে এভাবে এখানে। এরকম শিফট করতে করতে একটা সময় ধীরে ধীরে ওটা টি এ তে চলে যাবে। তার মানে তখন শুধু পিওর এ আমার লিকুইড স্টেটে থাকবে। তাহলে এভাবে আমরা কি করব? বারবার যদি এই সেপারেশনটাকে করি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যেটাকে আমরা বলছি, সেটা বারবার করলে আমরা একটা সময়ে এটাকে কমপ্লিটলি আলাদা করতে পারবো বি এর থেকে। এই কনসেপ্টটাকে আমরা বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেকেন্ড কেসটা দেখো, সলিউশন অফ টাইপ 2, যেটা আমরা পজিটিভ ডেভিয়েশন ধরবো। ফ্রম রাউলস ল। রাউলস ল এর যদি পজিটিভ ডেভিয়েশন হয়, সেক্ষেত্রে এইখানে আমাদের কার্ভটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এই কার্ভটা কিন্তু নর্মাল যে কার্ভ সেরকম কিন্তু হবে না, এবার কার্ভটা একটু অন্যরকম হবে। দেখা যাক। আমরা একদিকে বয়লিং পয়েন্ট দেখবো, আর একদিকে দেখবো কম্পোজিশন। একই রকম ভাবে আমাদের এ থাকলে 100%, তখন এটা হবে টি এ বয়লিং পয়েন্ট, বি তখন 0%। আবার এইদিকে বি 100%, তখন এটা হবে টিবি, তখন এ হলো 0%। মাঝখানে আমাদের একটা কম্পোজিশন আমরা দেখলাম, যে কম্পোজিশনে এক্স হচ্ছে একটা কম্পোজিশন মনে করো। আমরা এখানে দেখি আগে কার্ভটা কেমন হয়। এক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে লিকুইড এবং ভেপার লাইন, যে দুটো লাইন আছে, এই দুটো লাইন একটা পয়েন্টে মিট করে। এখানে প্রবলেমটা হচ্ছে এটা, যে মনে করো আমরা যদি লিকুইড লাইনটাকে দেখি আর ভেপার লাইনটাকে দেখি, লিকুইড লাইন ও ভেপার লাইন এরা একটা পয়েন্টে গিয়ে মিট করে। দুটো সেপারেট পয়েন্ট আমরা পাই না, এরা এইখানে একটা পয়েন্ট সি পয়েন্টে মনে করো মিট করবে। তাহলে দুটো লাইন, লিকুইড লাইন এবং ভেপার লাইন, তারা একটা পয়েন্টে মিট করবে। তাহলে তুমি ধরো এখান থেকে শুরু করেছো, তুমি তখন সলিউশনটা দিচ্ছ, তখন লিকুইডের কম্পোজিশন মনে করো এক্স, এখানে লিকুইডের কম্পোজিশন মনে করো এক্স। তুমি এটাকে বয়েল করলে, তাহলে টি এক্স টেম্পারেচারে এটা বয়েল করবে। বয়েল যখন করবে তখন ভেপার লাইনে গিয়ে তুমি দেখবে কম্পোজিশনটা কার বেশি হবে? ভেপারটার বেশি হবে। তাহলে এই ভেপারটাকে যদি কনডেন্স করি, তাহলে এখানে আবার আসবো আমরা। আবার যদি এটাকে হিট করি, তাহলে এটা আবার এরকম করে যাবে, একটা সময় এটা সি পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে এই দিক থেকে আমরা কম্পোজিশনটার যে বয়লিং পয়েন্ট, এটা যখন সি পয়েন্টে যাবে,
তখন দুটো একই সঙ্গে বয়েল করবে, তখন আর কেউ সেপারেট হবে না। এই কম্পোজিশন এমন একটা কম্পোজিশন, এখানে সি পয়েন্টে এমন একটা কম্পোজিশন যে এই কম্পোজিশনের লিকুইড ফেজ আর আলাদা ভেপার ফেজ বলে আলাদা কিছু হবে না। তাহলে এখানে কিন্তু সলিউশনটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারেই বয়েল করতে থাকবে। তাহলে এই যে টেম্পারেচারটা হবে, এই টেম্পারেচারে কিন্তু এটা বয়েল করতে থাকবে, এবং ওই টেম্পারেচারে যখন বয়েল করবে লিকুইডটা, তখন লিকুইডও টেম্পারেচারে বয়েল করবে, ভেপারটাও একই টেম্পারেচারে বয়েল করবে। ওই জন্য আমরা ওখানে লিকুইড এবং ভেপারটাকে সেপারেট করতে পারবো না। আবারও জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো পয়েন্ট আমরা এক্স পয়েন্টে শুরু করেছি, ভেপারটা x1 কম্পোজিশন দিচ্ছে, ভেপারটা গিয়ে x1 কম্পোজিশনে ভেপারটা পাচ্ছি। x1 কম্পোজিশনটাকে যদি লিকুইড করি তাহলে সেটা কম টেম্পারেচারে বয়েল করবে, এবং একটা সময় পরে এটা সি পয়েন্টে গিয়ে মিট করবে। সি পয়েন্টে দুটো মিক্সচারই থাকবে, এ এবং বি, কিন্তু সেক্ষেত্রে দুটো সেম টেম্পারেচারেই বয়েল হতে থাকবে, কনস্ট্যান্ট টেম্পারেচারেই বয়েল হতে থাকবে, তখন তাকে কোনোভাবে আমরা সেপারেট করতে পারবো না। তাহলে সাস মিক্সচার আমরা বলি অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে আমরা লিখি এখানে the liquid mixture at point C the liquid mixture at point C will boil at constant temperature T without undergoing any composition change. কম্পোজিশন চেঞ্জ হবে না, তখন হবে না এরকম যে লিকুইড ফেজটাতে আলাদা কম্পোজিশন, ভেপার ফেজে আলাদা কম্পোজিশন, যেটা এর আগে হচ্ছিল, সেটা কোনোভাবেও হবে না। সাস মিক্সচার which boils at constant temperature and distills over completely at same temperature without any change in composition is called constant boiling mixture. or এই টার্মটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, যেটাকে বলি অ্যাজিওট্রপিক মিক্সচার, এজিইও, অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে এটা একটা এমন মিক্সচার যারা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারেই বয়েল করবে। ঠিক এক্স্যাক্টলি সেম কন্ডিশনটা আমরা পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রেও দেখতে পাবো। তাহলে আমরা যদি পরের টাইপের সলিউশনটা নিই, সলিউশন টাইপ 3, যেটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। from Raoult's law, এই সলিউশনটার ক্ষেত্রেও আমরা সেম কম্পোজিশন দেখতে পাবো, সেম
সিচুয়েশনটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে পজিটিভ ডেভিয়েশন হবে, এটা নেগেটিভ ডেভিয়েশন হবে, সরি। পজিটিভ ডেভিয়েশনে যেমন হচ্ছিল যে ভেপার লাইন আর লিকুইড লাইন দুটো যেমন এক জায়গায় মিট হয়ে যাচ্ছিল, এক্ষেত্রেও তাই হবে, দুটো এক জায়গায় মিট করবে। পয়েন্ট সি তে মিট করবে। তাহলে এখানে টিএ, এটা টিবি, কম্পোজিশন একই রকম ভাবে চেঞ্জ হবে। এ 100%, বি 100%, উপরেরটা ভেপার লাইন, নিচেরটা লিকুইড লাইন। ঠিক একই রকম ভাবে আমরা এখানে একটা পয়েন্ট পাবো সি, যে সি পয়েন্টে আমরা বলবো যে এই যে কম্পোজিশনটা যেটা হচ্ছে এটা অ্যাজিওট্রপিক মিক্সচার। কারণ আমরা তো সেপারেট করতে শুরু করতে পারি। লিকুইড ফেজে মনে করো এখানে একটা কোনো একটা জায়গা নিলাম এক্স, সেটা যখন বয়েল করলো সেটা ভেপার ফেজে চলে গেল, ভেপার ফেজে x1 হলো। তাহলে লিকুইড ফেজে, ভেপার ফেজ তো চলে গেল, লিকুইড ফেজে কনসেন্ট্রেশন ইনক্রিজ করলো, বি এর কম্পোজিশন ইনক্রিজ করলো, লিকুইডটা এখন এখানে চলে গেল ওয়াই। লিকুইডটাকে বয়েল করলাম, আবার সেখান থেকে বেশি পরিমাণে এ চলে গেল, আবার আমরা লিকুইডটা কম্পোজিশন এখানে পেলাম। এরকম করে আস্তে আস্তে কম্পোজিশনটাতে একটা সময় পরে এটা সি পয়েন্টে গিয়ে পৌঁছবে। আর যখন সি পয়েন্টে পৌঁছবে তখন আমরা সেটাকে আর কোনোভাবে সেপারেট করতে পারবো না, সি পয়েন্টটা কিন্তু আবারও অ্যাজিওট্রপিক মিক্সচার হয়ে যাবে। তাহলে ডিস্টিলেশনের মাধ্যমে আমরা অ্যাজিওট্রপিক মিক্সচারকে কখনোই সেপারেট করতে পারবো না। বলো এইটুকু কনসেপ্ট কারো কোনো অসুবিধা আছে এটুকু বুঝতে? স্যার লাস্টেরটা আরেকবার বলুন। কোন জায়গাটা বলো? লাস্টে যে টাইপ 3 তে সেপারেশন করলাম ওখানে। টাইপ 3 তে মনে করো তুমি লিকুইডটার এই কম্পোজিশনটা নিয়ে শুরু করেছো, এক্স কম্পোজিশন লিকুইড স্টেটে। তাহলে এটাকে যখনই তুমি বয়েল করবে তখন বয়েলে ভেপারে এর পরিমাণ বেশি থাকবে। দেখো এর পরিমাণটা ভেপারে বেশি, তাহলে বির পরিমাণটা কি হবে, ইনক্রিজ করবে লিকুইডে। তাহলে লিকুইডের কম্পোজিশনটা এবার ওয়াই এ চলে যাবে, মানে বি এর দিকে শিফট হয়ে যাবে। ওয়াই এ গেল, এটাকে আবার বয়েল করলে, বয়েল করে তখন এখান থেকে আবার চলে গেল কি বলো, কিছুটা ভেপার হয়ে গেল। ভেপারে আবার কে বেশি গেল, এর পরিমাণ বেশি চলে গেল ভেপারে, তখন লিকুইডে আবার বি পরিমাণ বেশি হয়ে গেল, বিটা তখন এখানে শিফট করে গেল। এরকম করতে করতে শিফট করতে করতে একটা পয়েন্ট তুমি সি পয়েন্টে পৌঁছবে। যখনই সি পয়েন্টে পৌঁছবে তখন দেখবে যে লিকুইড দুটো একই সঙ্গে বয়েল করছে, একই টেম্পারেচারে দুটোই বয়েল করছে। তাহলে সেই জায়গাতে কিন্তু আমরা তখন আর সেপারেট করতে পারবো না। তাহলে যেহেতু সেপারেট করতে পারবো না, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল করবে, তখন আমরা সেটাকে কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার বলবো, মানে অ্যাজিওট্রপিক মিক্সচার হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে তুমি এরকমও করতে পারতে যে এখানে কম্পোজিশন নিয়ে তুমি শুরু করলে, মনে করো এখানে প্রথমে তুমি শুরু করেছো কম্পোজিশন নিয়ে বয়েল করতে শুরু করেছো, যেই বয়েল করলে তাতে বির পরিমাণ, যেটা ভেপার আছে তাতে বির পরিমাণ বেশি হলো, তাহলে লিকুইডে এর পরিমাণ বেশি হয়ে গেল, তাহলে লিকুইডটা এখানে শিফট করে গেল। এরকম করে আস্তে আস্তে লিকুইডটা শিফট করতে করতে একটা সময় পরে তুমি সি পয়েন্টে গিয়ে পৌঁছবে। আর যেই সি পয়েন্টে পৌঁছবে ওই মিক্সচারটা কনস্ট্যান্টে হিট করবে, কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট করবে দুটো, মানে বয়েল করবে। তাহলে তখন তুমি সেটাকে কিন্তু আর সেপারেট করতে পারবে না, তখন এটা অ্যাজিওট্রপিক মিক্সচার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা ভালো করে বুঝলাম। তা এই অবধি আমাদের এটা থাকলো। এবার আমরা কয়েকটা নিউমেরিক্যাল কোশ্চেন একটুখানি দেখে নিই, কয়েকটা কোশ্চেন আমরা একটুখানি আলোচনা করে নিই।
দেখো একটা কোশ্চেন আমরা আলোচনা করি। কোশ্চেনটা বলছে at 25 degree centigrade the total pressure of ideal solution, the total pressure of an ideal solution obtained by mixing 3 mole of 3 mole of A and 2 mole of B is 184 torr. What is the vapor pressure of pure B at the same temperature? এখানে যেটা দেওয়া আছে, vapor pressure of pure A is 200 torr. आंसर बोलो। वन एट्टी 160 1600 চারটে অপশন দেওয়া আছে। 160 160 দেখো স্যার ওটা 184। প্রথমে 180, হ্যাঁ এটা 184 টর। তাহলে এখানে কি বলা আছে দেখো, দুটো লিকুইড মিক্স করা হয়েছে, একটা এ হচ্ছে 3 মোল আর বি হচ্ছে 2 মোল। তাহলে আমি যদি প্রথমে তোমাকে বলি যে এক্স এ কত, তাহলে এক্স এ হয়ে যাবে মোল অফ এ ডিভাইডেড বাই টোটাল মোল, তাহলে এটা হয়ে যাবে 3/5। 3/5 মানে 0.6। তাহলে এক্স বি 1 মাইনাস এক্স এ, তার মানে 0.4। তাহলে এক্স এ আর এক্স বি আমরা পেয়ে গেলাম। টোটাল প্রেসার আমরা জানি এক্স এ পি এ নট প্লাস এক্স বি পিবি নট, রাউলস ল অনুযায়ী। কেন রাউলস ল অ্যাপ্লাই করতে পারি? কারণ এখানে বলা আছে এটা আইডিয়াল সলিউশন, তাহলে রাউলস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে টোটাল প্রেসার বলে দিয়েছে আমাদেরকে 184, পি এ নট বলে দিয়েছে 200 টন, এক্স এ আমরা বের করেছি 0.6 ইন্টু 200, এক্স বি আমরা পেয়েছি 0.4, আর আমার কাছে চেয়েছে ভেপার প্রেসার অফ ডি, এটাই আমার কাছে চেয়েছে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের পিভি নট আসবে 160। সহজ কোশ্চেন। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় থাকবে। ঠিক একই রকম আরেকটা কোশ্চেন বলি, the vapor pressure of pure benzene at 88 degree centigrade is 957 mm and that of toluene at the same temperature স্যার আগের অঙ্কটার সলিউশনটা একবার দেখান না। is 379.5 mm. Calculate composition of benzene
toluene mixture boiling at 88 degree. Calculate the composition of benzene toluene mixture boiling at 88 degree centigrade. কোশ্চেনটা খুব একটু বুদ্ধি করে অ্যান্সার দিতে হবে, অল্প একটু বুদ্ধি লাগবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখছি অপশনগুলো। অপশন এ, এক্স অফ বেনজিনটাকে এক্স বি লিখছি আমি 0.66, আর এক্স অফ টলুইনটাকে এক্স টি লিখছি 0.34। এক্স বি 0.34, এক্স টি 0.66। অপশন সি, এক্স বি equal to xt is equal to 0.5. Option D, xb is equal to 0.75 and xt is equal to 0.25. চারটে করে কম্পোজিশন দেওয়া আছে, কোন কম্পোজিশনটা কারেক্ট সেটা দেখতে হবে। এখানে কি কি বলা আছে আগে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। তোমরা জানো বেনজিন টলুইন মিক্সচার আইডিয়াল মিক্সচারের মতো বিহেভ করে, এটা আমরা এক্সাম্পলে দেখেছি, ওই জন্য এটা এখানে লেখা নেই যে আইডিয়াল। দুটো জিনিস বলা আছে, বেনজিনের ক্ষেত্রে পিওর বেনজিনের ভেপার প্রেসার বলেছে আর পিওর টলুইনের ভেপার প্রেসার বলে দিয়েছে, আর কিছু বলা নেই। তাহলে কোশ্চেন থেকে আমরা দুটো জিনিস জানতে পেরেছি, একটা হচ্ছে পিওর বেনজিনের ভেপার প্রেসার, আমি বেনজিনটাকে শুধু পিবি লিখছি, হ্যাঁ পিবি মানে পিওর বেনজিন, এর ভেপার প্রেসার 957 mm, আর পিওর টলুইনের ভেপার প্রেসার বলা আছে 379.5। এই দুটো বলে দিয়েছে। আমার কাছে জানতে চেয়েছে কম্পোজিশন, এক্স এ এক্স বি জানতে চেয়েছে। তাহলে এখানে যে জিনিসটা বলা নেই সেটা হচ্ছে টোটাল প্রেসার কত, টোটাল প্রেসারটা বলা নেই। তো টোটাল প্রেসারটা আমাকে এখানে বুদ্ধি করতে হবে। সেটা কি, যে বলছে যে কম্পোজিশন তোমাকে ক্যালকুলেট করতে বলছে বয়লিং টেম্পারেচারে, মানে যখন বয়লিং হচ্ছে। তাহলে বয়লিং পয়েন্ট কখন হয়, যখন ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হয়। তাহলে লিকুইড মিক্সচারটা যখন বয়েল করছে তার মানে তখন তার ভেপার প্রেসার 760 mm হয়েছে। এইটা আমাকে এখানে কোশ্চেন থেকে বুঝে নিতে হবে, তাছাড়া বাকিটা স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে এবার আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেট করব। আমার ফর্মুলা হচ্ছে P is equal to xb into pb naught plus xt into pt naught। xt আমার কি জানতে চেয়েছে, কম্পোজিশন জানতে চেয়েছে, তা আমি বেনজিনের কম্পোজিশন পেলেই হয়ে যেত। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসাচ্ছি 760, xb pb naught এর ভ্যালু কত হচ্ছে 957, xt এর জায়গায় 1 মাইনাস xb বসানো যেতে পারে, আর pt হচ্ছে 379.5। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা xb এর ভ্যালুটা পেয়ে যাব, এবং xb আসবে 0.66। সেরকম xb হয়ে গেলে xt টা হয়ে যাবে 0.34। তো আমাদের এই অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুটো জায়গায় আমাদের এখানে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে যে যেহেতু বয়েল করছে তাই টোটাল ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান। আর একটা জিনিস সেটা হচ্ছে যে বেনজিন টলুইন মিক্সচার একটা আইডিয়াল মিক্সচার, তাহলে আমরা এখানে রাউলস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই দুটো জিনিস এখানে জানলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই জাতীয় যত অঙ্ক তোমরা পাবে, নিউমেরিক্যালস যত পাবে বইয়ের মধ্যে, সবগুলোই তাহলে তোমরা
নিউমেরিক্যাল গুলো সলভ করে নেবে। নেক্সট দিন আমরা কলিগেটিভ প্রপার্টি পড়বো এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা অ্যাপে ভিডিও দিয়ে দিয়েছি, আগের দিনের ভিডিওটা অ্যাপে দিয়ে দিয়েছি, ওটা এখন থেকে দেখে নেবে একবার। আর আজকের ভিডিওটা এটাও আমি অ্যাপে আপলোড করে দেবো।